দেখো বন্ধুরা, আমার কড়াই তেল গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু, গাজর, ক্যাপসিকাম আর বাঁধাকপি একদম পাতলা পাতলা করে কেটেছি, এটা এর মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। লবণ দিয়ে দিলাম। তো হাই হিটেই ভাজছি আমি এটাকে, তাহলে এটা হাই হিটে ভাজলে এটা ক্রাঞ্চিনেস একটু থাকবে। এর মধ্যে কোনো আমি হলুদ দিব না। যখন এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। এখন ভাজা হয়ে গেলে একটু ভিনিগার দিয়ে দিলাম আর একটু সোয়া সস দিয়ে দিলাম। আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে, এটা একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এখন একটু লবণ আর গোলমরিচ দিয়ে আমি দুটো ডিমের ভুর্জি বানিয়ে নিচ্ছি। ডিমের ভুর্জি হয়ে গেছে, এটা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবার ওই প্যানের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। এবারে ঘিয়ের মধ্যে আমি এই যে সিমাই আছে, সিমাইটাকে ঘিয়ের মধ্যে ভেজে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। এতটা পরিমাণ জল অ্যাড করব যাতে এটা এই জলের মধ্যে সিদ্ধ হয়ে যায় এবং জলটা পুরোটা টেনে যায়। একটু লবণ দিয়ে দিলাম, একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে দিব। ঢাকনা সরিয়ে নিয়েছি। এখন আমাদের এই ভার্মিসেলিটা একদম কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সব যে ভেজে রেখেছিলাম যে সবজি আর ডিম, এটা এখন এর মধ্যে মিলিয়ে দেব। দেখো, এখন আমি এই সবজিগুলো মিলিয়ে দিয়েছি, সবজি আর ডিমের ভুজিটা। এবার এর সঙ্গে ভালো করে একটু মিক্সচার করে নেব। ঠিক আছে, কতটা পরিমাণ ঝুরঝুরা হয়েছে। এটা খেতে খুবই ভালো হয় আর হেলদিও হয়। বাচ্চাদেরকে চাউমিন বলে দেওয়া যায়। এটা আটার হয়, ভার্মিসেলিটা আটার নিয়েছি আমি। আর এটা খেতেও খুব ভালো, খুব হেলদি। বাচ্চা বড় সবার পক্ষেই, বাচ্চাদেরকে এটা চাউমিন বলেও চালানো যায়। তো বাড়িতে ট্রাই করো এই রেসিপিটা। আর কেমন লাগলো রেসিপিটা প্লিজ জানিও। আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো প্লিজ। দেখো কতটা ভালো লাগছে দেখতে এই ভার্মিসেলিটা। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বাড়িতে ট্রাই করো। আজকে তাহলে রাখছি, বাই। কত সুন্দর লাগছে দেখো দেখতে। আমি পরিবেশন করেছি গোলমরিচ, বিট লবণ আর চাট মশলা সস দিয়ে। কতটা সুন্দর লাগছে, একদম চাউমিনের মতন দেখতে লাগছে। বাড়িতে বানিয়ে ট্রাই করো প্লিজ। আজকে তাহলে রাখছি, বাই।